আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আলোচনায় থাকছে মহিলাদের যোনিতে চুলকানি ও প্রস্রাবের সময় জ্বালাপোড়া, অস্বাভাবিক যোনিস্রাব অর্থাৎ মহিলাদের ভ্যাজাইনাল ইনফেকশনের কারণ, লক্ষণ এবং এর চিকিৎসা হিসেবে কি কি ওষুধ সেবন করবেন বা ব্যবহার করবেন। চিকিৎসা ও ওষুধ সম্পর্কিত পূর্ণ তথ্য পেতে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। প্রতিদিন ঘরে বসে চিকিৎসা ও ওষুধের পরিচিতি সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, মূল আলোচনায় যাওয়া যাক। মহিলাদের ভ্যাজাইনাল ইনফেকশন বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে প্রধান কারণগুলি হলো ছত্রাকের অত্যাধিক বৃদ্ধি। ক্যান্ডিডা নামক এক ধরনের ছত্রাক অতিরিক্ত বৃদ্ধির ফলে যোনিতে ইস্ট ইনফেকশন হয়, যা সাধারণ যোনির স্বাভাবিক ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হওয়ার কারণে ঘটে। যেমন অ্যান্টিবায়োটিক ব্যবহার, যোনি স্প্রে, সাবান, ডিটারজেন্ট, পারফিউম, মাসিক চলাকালীন ব্যবহৃত পণ্য, যৌনবাহিত রোগ ইত্যাদি কারণে ইনফেকশন হতে পারে। এর ফলে যে সমস্যাগুলি হয়: যোনির চারপাশে তীব্র চুলকানি, জ্বালাপোড়া, অস্বাভাবিক যোনিস্রাব যেমন মাছের মতো দুর্গন্ধযুক্ত স্রাব, সাদা বা ধূসর রঙের, সবুজ বা হলুদ রঙের স্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, ব্যথা, অস্বস্তি, লালচে ভাব বা ফোলা, যোনিপথে শুষ্কতা বা পেটের নিচের দিকে ব্যথা বা চাপ অনুভব করা। এ ধরনের সমস্যায় যে ওষুধগুলি খাবেন বা ব্যবহার করবেন: 1 নম্বরে থাকছে ক্লোট্রিমাজোল অথবা মাইকোনাজোল। দুটির যে কোনো একটি ব্যবহার করুন দৈনিক 2 থেকে 3 বার। এবং ফ্লুকোনাজোল ট্যাবলেট, এটি খাবারের পর দৈনিক একটা করে 7 থেকে 14 দিন। প্রয়োজন অনুযায়ী এর ডোজ ভিন্ন হতে পারে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। সতর্কতা: সুগন্ধিবিহীন সাবান ব্যবহার করুন এবং কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ব্যতীত গ্রহণ করবেন না বা কাউকে দিবেন না। সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন, স্বাস্থ্যকর জীবন বজায় রাখুন। দর্শক, এই ছিল আজকের মতো। চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন, এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন।